নমস্কার, ভদ্রসা স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য দারুণ একটি সুখবর। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় অর্থাৎ 10th পাশে সরকারি চাকরিতে নিয়োগ করা হচ্ছে, যার জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে। একদম লেটেস্ট আপডেট তোমাদের জন্য, যেখানে তোমাদের বেতন 25,000 থেকে 92,300 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। 3 মাসের মধ্যেই জয়েনিং করিয়ে নেওয়া হবে এবং পার্মানেন্ট সরকারি চাকরিতে এই নিয়োগটি করা হচ্ছে, যার জন্য নতুন নোটিফিকেশন রিলিজ হয়েছে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 17ই জুন 2025। তো প্রত্যেকে আবেদন করতে পারো, একজন মেল ক্যান্ডিডেট বা ফিমেল ক্যান্ডিডেট প্রত্যেকে আবেদন করতে পারে। তোমরা অবশ্যই কমেন্টে তোমরা কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো অবশ্যই তোমরা কমেন্টে তোমার জেলার নাম প্রত্যেকে জানিয়ে দাও। তো চলো নোটিফিকেশনটা ওপেন করছি, কিভাবে ফর্ম ফিল আপ করবে সেটাও দেখাবো। প্রত্যেকটি তথ্য A to Z সম্পূর্ণ এই ভিডিওতে। তো দেখতে পাচ্ছ যে আমি নোটিফিকেশনটা ওপেন করে নিয়েছি। মাল্টিটাস্কিং স্টাফ MTS পোস্টে নিয়োগ করা হচ্ছে, লোয়ার ডিভিশন ক্লার্কে নিয়োগ করা হচ্ছে, হাউসকিপিংয়ে নিয়োগ করা হচ্ছে, হিন্দি টাইপিস্ট, স্টোর কিপার, লন্ড্রিম্যান, কুক, পেইন্টার, কার্পেন্টার, মেস স্টাফ, ড্রাইভার সহ বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে। যেখানে যারা মাধ্যমিক পাশের ক্যান্ডিডেট তারা তো আবেদন করতেই পারবে, সঙ্গে যারা উচ্চ মাধ্যমিক যোগ্যতার যারা প্রার্থী তারাও আবেদন করতে পারবে, আবার যারা গ্র্যাজুয়েশন যোগ্যতার প্রার্থী তারাও আবেদন করতে পারবে। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো তোমাদের এখানে কি কি ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। দেখো এখানে সবকটি পোস্টই কিন্তু পার্মানেন্টভাবে নিয়োগ করা হচ্ছে। এখানে লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য তোমাদের লেভেল 2 অনুযায়ী বেতন থাকবে। উচ্চ মাধ্যমিক যোগ্যতা থাকলেই তোমরা আবেদন করতে পারবে এবং ইংলিশে 35টি শব্দ প্রতি মিনিটে, আর যদি তুমি হিন্দিতে টাইপ করো সেখানে 30টি শব্দ প্রতি মিনিটে টাইপ করতে হবে। দ্বিতীয় হচ্ছে হিন্দি টাইপিস্ট, এখানেও তোমাদের উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন এবং ইংলিশে যদি টাইপ করো সেখানে 35টি শব্দ প্রতি মিনিটে টাইপ করতে হবে, আর যদি তুমি হিন্দিতে টাইপ করো সেখানে 30টি শব্দ প্রতি মিনিটে তোমাকে টাইপ করতে হবে। এরপরে হচ্ছে ভালকানাইজার আছে, যেটা লেভেল 1 এর মধ্যে পড়ছে এবং এখানে তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতা। MTS পোস্টের জন্য মাধ্যমিক পাস যোগ্যতা। ডিজারেবল কোয়ালিফিকেশন হিসাবে এটা কিন্তু ম্যান্ডেটরি নয়, থাকলে ভালো, না থাকলেও আবেদন করা যাবে। মেস স্টাফের জন্য তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতা, লন্ড্রিম্যানের জন্য মাধ্যমিক পাস যোগ্যতা, হাউসকিপারের জন্য মাধ্যমিক পাস যোগ্যতা। তারপরে দেখো আরও বিভিন্ন পোস্ট আছে। দেখো এখানে কার্পেন্টার পোস্ট আছে, সেখানে তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতা আছে এবং তোমাদের কার্পেন্টার নিয়ে ITI যোগ্যতা প্রয়োজন আছে। পেইন্টার আছে, তারপরে কুক আছে, সেখানেও তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতা এবং কুকিং ব্যাপারে তোমাদের নলেজ থাকতে হবে। তারপরে দেখো ড্রাইভার পোস্টের জন্য মাধ্যমিক সঙ্গে কিন্তু ড্রাইভিং লাইসেন্স তোমার থাকতে হবে। তারপরে দেখো তোমাদের স্টোর কিপার এই পোস্টের জন্য উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন। তো আশা করছি তোমাদের এখানে যোগ্যতার ব্যাপারটা ক্লিয়ার করতে পারলাম। এবার এখানে এজ লিমিট কি প্রয়োজন? এজ হচ্ছে 18 থেকে 25 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। তোমার বয়স যদি 18 থেকে 25 বছরের মধ্যে হয়ে থাকে, তুমি যদি একজন জেনারেল প্রার্থী হয়ে থাকো অবশ্যই তোমরা আবেদন করতে পারবে। তবে তুমি যদি OBC ক্যান্ডিডেট হয়ে থাকো তোমার ক্ষেত্রে বয়স হচ্ছে 18 থেকে 28 বছর। তুমি যদি SC ST ক্যান্ডিডেট হয়ে থাকো তোমার ক্ষেত্রে বয়স হচ্ছে 18 থেকে 30 বছর। এছাড়া PWBD ক্যাটাগরি থেকে যারা আছো তারাও আবেদন করতে পারে। ঠিক আছে, সম্পূর্ণ ব্যাপারটা দেখো এই জায়গাটাই কিন্তু ক্লিয়ার করা আছে। ভারতীয় মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারো, যে কোনো রাজ্য থেকে যে কোনো জেলা থেকে আবেদন করতে পারো। এখানে টোটাল শূন্যপদ হচ্ছে 153টি। ঠিক আছে, এবার দেখো এখানে কি কি বলা হচ্ছে। এখানে তোমাদের লেভেল 1 থেকে লেভেল 2 অনুযায়ী তোমাদের বেতন থাকবে এবং 18 থেকে 25 বছর, কোনো রকম আবেদন মূল্য লাগবে না। অর্থাৎ তুমি যে কাজ থেকেই বিলং করো না কেন প্রত্যেকে আবেদন করতে পারে, সম্পূর্ণ ফ্রি অফ কস্টে প্রত্যেকে এখানে আবেদন করতে পারে। এটা কিন্তু প্রত্যেকের জন্য একটা বড় অপরচুনিটি দেওয়া হয়েছে। এবার দেখো তোমাদের সিলেকশন যেটা হবে সেটা হচ্ছে একটি রিটিন এক্সাম হবে এবং তোমাদের এখানে রিটিন এক্সামের ক্ষেত্রে কি কি সিলেবাস তোমাদের থাকছে সেটাও তোমাদের পরে বলছি। এবং এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের অলরেডি ক্লিয়ার করে দিলাম। মাধ্যমিক পাশেরও অনেক যোগ্যতার পোস্ট আছে এবং উচ্চ মাধ্যমিক পাশেরও তোমাদের অনেক যোগ্যতার পোস্টও আছে। কি কি ডকুমেন্টস এখানে নিড আছে দেখো। প্রথমত তোমাদের পাসপোর্ট সাইজের ছবি লাগছে, সিগনেচার, আধার কার্ড সেটা হচ্ছে, তারপরে এডুকেশন তোমাদের সার্টিফিকেট, সেখানে হচ্ছে তোমাদের 10th এর মার্কশিট। ঠিক আছে, 10th এর মার্কশিট, 10th এর সার্টিফিকেট এগুলো কিন্তু তোমাদের প্রয়োজন হচ্ছে। তারপরে হচ্ছে কাস্ট সার্টিফিকেট লাগছে, তুমি কোন কাস্ট থেকে বিলং করছো সেই কাস্টের রিগার্ডিং তোমাদের সার্টিফিকেট লাগবে, এজ প্রুফ লাগবে, এই সব ডকুমেন্টস কিন্তু নিড আছে। ঠিক আছে, তো তোমাদের এই যে নিয়োগটি করা হচ্ছে সেটা হলো এয়ারফোর্সের তরফ থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি জারি হয়েছে, যেখানে সম্পূর্ণ পার্মানেন্টভাবে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে, কোনো কন্ট্রাকচুয়াল চাকরি কিন্তু এটা নয়। এবার দেখো তোমাদের এখানে সিলেবাসটা কি আছে। সিলেবাসের ক্ষেত্রে তোমাদের জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং এর উপর প্রশ্ন থাকবে, তারপরে জেনারেল অ্যাওয়ারনেস থাকছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর
প্রশ্ন থাকবে এবং নিউমেরিক্যাল অ্যাপটিটিউডের উপর তোমাদের প্রশ্ন থাকবে। ঠিক আছে, এখানে দেখো তোমাদের ওয়েটেজগুলো দেওয়া আছে, যেটা হলো 70% হচ্ছে তোমাদের রিটিন টেস্টের মাধ্যমে হবে এবং তোমাদের ফিজিক্যাল টেস্ট, প্র্যাকটিক্যাল বা স্কিল টেস্টের ভিত্তিতে তোমাদের 30% তোমাদের এখানে নেওয়া হবে। ঠিক আছে, দেখো 100%-এর মধ্যে কিন্তু এই তোমাদের ভাগ করা আছে 7:3 রেশিওতে ভাগ করা আছে। এবার তোমাদের প্রশ্ন জানতে পারে যে স্যার স্কিল টেস্টের ক্ষেত্রে কি কি থাকবে। দেখো স্কিল টেস্ট মানে হচ্ছে যে পোস্টগুলোতে তোমাদের টাইপিং যোগ্যতার পোস্ট, সেখানে তোমাদের টাইপিং টেস্ট নেওয়া হবে, যেখানে তোমাদের স্কিল চেক করা, যেমন হচ্ছে কিছু কিছু পোস্ট আছে যেখানে তোমাদের কুক আছে বা অন্যান্য অনেক পোস্ট আছে, সেখানে কিন্তু তোমাদের সেই রিগার্ডিং মানে সেই পোস্টের রিগার্ডিং কতটা দক্ষতা আছে সেটা কিন্তু তোমাদের চেক করা হবে, সেটা তোমাদের স্কিল টেস্ট থাকবে। ঠিক আছে, আবার যেখানে প্লেন তোমাদের মাধ্যমিক যোগ্যতা চাওয়া হয়েছে সেখানে তোমাদের এইসব কিছুই তোমাদের হবে না, অর্থাৎ রিটিন ক্লিয়ার করতে পারলেই তোমরা সরাসরি সুযোগ পেয়ে যাবে। এখানে দেখো তোমাদের আবেদনের শেষ তারিখ এখানে ক্লিয়ার করাই আছে, 15ই জুন 2025 হচ্ছে আবেদনের তোমাদের শেষ তারিখ। এর মধ্যে সম্পূর্ণ তোমাদের আবেদন করতে হবে এবং এক্সাম ডেট খুব দ্রুতই কিন্তু তোমাদের অ্যানাউন্স হবে, যখনই তোমাদের এর আপডেট যখন আসবে অবশ্যই তোমাদের জানিয়ে দেওয়া হবে। এবার দেখো তোমাদের এখানে তোমাদের বলে দিই, দেখো তোমাদের এই অ্যাপ্লিকেশন ফর্মটা হচ্ছে এটা, এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের ফিল আপ করতে হবে এবং কোন কোন ইউনিটে তোমাদের নিয়োগ করা হচ্ছে সেটাও তোমাদের বলবো। যেমন ওয়েস্ট বেঙ্গলে একটা ইউনিট আছে, তারপরে আসামে ইউনিট আছে, এছাড়া তোমাদের বিভিন্ন ইউনিটে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে। অবশ্যই তুমি যে পোস্টের জন্য আবেদন করবে সেই পোস্টের নাম এখানে উল্লেখ করতে হবে, অর্থাৎ তুমি যদি এলডিসি পোস্টের জন্য আবেদন করো তাহলে এলডিসি লিখবে, তুমি যদি এমটিএস পোস্টের জন্য আবেদন করো তাহলে এমটিএস লিখবে, কিন্তু যে কোনো একটি পোস্টই কিন্তু লিখবে, কারণ সব পোস্টের জন্যই কিন্তু এক দিনেই কিন্তু এক্সাম হবে। ঠিক আছে, তো এবার তোমাকে ইউনিট লিখতে হবে, তারপরে যে পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেই পোস্টের নামটা আরেকবার লিখবে, তোমার নাম লিখবে, এখানে তোমার ফটোস, তারপরে সই করে দিতে হবে, ফাদার নেম দেবে, ডেট অফ বার্থ মেনশন করতে হবে এবং তার জন্য সেলফ অ্যাটেস্টেড বার্থ সার্টিফিকেটের কপি কিন্তু তোমাদের দিতে হবে। তারপরে এজ তোমার কত হচ্ছে, ইয়ার, মান্থ এবং ডেজে সেটা কিন্তু এখানে বসাতে হবে। তারপরে তোমার অ্যাড্রেসের ডিটেলসটা দেবে, পার্মানেন্ট অ্যাড্রেসের ডিটেলসটা দেবে, তুমি কোন কাস্ট থেকে বিলং করছো সেই কাস্ট মেনশন করতে হবে এবং সেলফ অ্যাটেস্টেড তোমাদের কাস্ট সার্টিফিকেট সেটাও কিন্তু অ্যাটাচ করতে হবে। এডুকেশন কোয়ালিফিকেশন, তুমি এমটিএস পোস্টের জন্য যদি আবেদন করো তাহলে তুমি 10th পাস যোগ্যতা দিয়েও ছেড়ে দিতে পারো, তোমার যদি হায়ার কোয়ালিফিকেশন থাকে তাহলে তুমি হায়ার কোয়ালিফিকেশনও দিতে পারো। ঠিক আছে, তারপরে তার জন্য এডুকেশন সার্টিফিকেটের তোমাদের সেলফ অ্যাটেস্টেড কপি সেটাও কিন্তু অ্যাটাচ করতে হবে, তোমার যদি আদার কোয়ালিফিকেশন থাকে সেটাও তুমি মেনশন করতে পারো। তারপরে হচ্ছে তুমি কোন ক্যাটাগরি থেকে বিলং করছো সেই ক্যাটাগরি দেবে, তারপরে তোমার এখানে টেকনিক্যাল ট্রেনিং বা এক্সপিরিয়েন্স যদি থাকে সেটা মেনশন করবে, না হলে না করবে। তারপরে হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট হিসাবে তোমাদের অবশ্যই আধার কার্ড প্রয়োজন আছে, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে তোমার যদি রেজিস্টার করা থাকে তাহলে ইয়েস করবে, না হলে তুমি নো করে দেবে। এগুলো করার পরে তোমাকে এখানে সই করতে হবে এবং এখানে ডেটটা দিতে হবে এবং তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম কোথায় পাঠাতে হবে সেটাও কিন্তু এখানে মেনশন করা আছে। আমি তোমাদের দেখাচ্ছি, দেখো অ্যাপ্লিকেশন ফর্ম পাঠানোর জন্য যারা যারা ওয়েস্ট বেঙ্গলে অ্যাপ্লাই করবে তাদের জন্য এই ঠিকানায় তোমাদের পাঠিয়ে দিতে হবে, এই ঠিকানায় পাঠাতে হবে। মাথায় রাখবে 10 টাকার কিন্তু একটা স্ট্যাম্প কিন্তু তোমাদের লাগবে, 10 টাকার একটা স্ট্যাম্প লাগবে, সেটা কিন্তু তোমাদের কি করতে হবে, যে খামটা তোমরা যেটা সঙ্গে অ্যাটাচ করবে সেই খামের সঙ্গে কিন্তু তোমাদের দিয়ে দিতে হবে। ঠিক আছে, এবং তোমাদের আর কোথায় কোথায় আছে দেখো, তুমি যদি আসামের এই ঠিকানায় যদি অ্যাপ্লাই করতে চাও তাহলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারো, যারা যারা ওয়েস্টার্ন এয়ার কমান্ডে অ্যাপ্লাই করবে তারা হরিয়ানাতে অ্যাপ্লাই করতে পারো, যারা যারা আইএএফ তোমরা দেখতে পাচ্ছ নিউ দিল্লিতে যারা অ্যাপ্লাই করতে চাও তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো। আর যারা যারা তোমরা ত্রিপুরা থেকে বা আসাম থেকে দেখছো, যেহেতু আসামে ওয়েস্ট বেঙ্গলে যেহেতু ভ্যাকেন্সি বেশি আছে, তো তোমরা চাইলে আসাম বা ত্রিপুরা থেকে তারা ওয়েস্ট বেঙ্গলেও কিন্তু অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, এখানে দেখো সম্পূর্ণ ভ্যাকেন্সি কিন্তু এখানে ডিক্লেয়ার করা আছে, 153টি মতো টোটাল শূন্যপদ আছে। এখানে দেখো কিছু জায়গায় কিন্তু একটা কনফিউশন কিন্তু আছে, সেটা তোমাদের আমি অবশ্যই এই ভিডিওতে ক্লিয়ার করব। সেটা হলো এখানে আবেদনপত্র পাঠাতে হবে 30 দিনের মধ্যে। এবার নোটিফিকেশন যে ডেটে এমপ্লয়মেন্ট নিউজে এসছে সেখান থেকে কিন্তু একটা ধোঁয়াশা কিন্তু তৈরি হয়েছে, অর্থাৎ কিছু জায়গায় কিন্তু বলা হচ্ছে যে 8ই জুন তোমাদের লাস্ট ডেট, আবার কোনো কোনো জায়গায় বলা হচ্ছে যে 15ই জুন তোমাদের লাস্ট ডেট, আবার কিছু জায়গায় বলা হচ্ছে যে 17ই জুন তোমাদের আবেদনের শেষ তারিখ। দেখো আমি এই জায়গাটা তোমাদের একটা কথা বলবো, যেহেতু বিভিন্ন জায়গায় এই লাস্ট ডেটটা নিয়ে একটা কনফিউশন আছে, কারণ এরা লাস্ট ডেট কিন্তু সরাসরিভাবে ডিক্লেয়ার করে না, শুধু বলে দেয় যে 30 দিনের মধ্যে অ্যাপ্লিকেশন ফর্ম পাঠাতে হবে। মানে এই যে তোমরা দেখতেই পাচ্ছ এখানে লাস্ট ডেটের ব্যাপারটা ক্লিয়ার করা আছে যে লাস্ট ডেট রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন ফর্ম ইজ 30 days ফ্রম দ্য ডেট অফ পাবলিকেশন অফ দিস অ্যাডভার্টাইজমেন্ট। এবার অ্যাডভার্টাইজমেন্টের ডেট থেকে 30 দিনের মধ্যে অ্যাপ্লিকেশন ফর্ম পাঠাতে হবে। তো এই জায়গাটা আমি বলবো তোমাদের কোনো কনফিউশনের মধ্যে যাওয়ার কোনো দরকার নেই, তোমরা চেষ্টা করো
8ই জুনের মধ্যে, আমি বলেছি ঠিকই তোমাদের 17ই জুন হচ্ছে আবেদনের শেষ তারিখ, তবে 8ই জুনের মধ্যে চেষ্টা করো আবেদনপত্র পাঠিয়ে দেওয়ার, ঠিক আছে? কারণ তোমাদের ফর্ম ফিল আপও আমি দেখিয়ে দিলাম, তো এরপরে আর দেরি করার কোনো প্রয়োজন নেই, কারণ যেহেতু এখানে কোনো আবেদন মূল্য লাগছে না, শুধু 10 টাকার একটা স্ট্যাম্প লাগছে, তো আর দেরি করার কোনো প্রয়োজন নেই। তো সেক্ষেত্রে যদি তোমরা সিদ্ধান্ত নিয়ে থাকো যে আবেদন করবে, তো চেষ্টা করো 8ই জুনের মধ্যেই আবেদন করে দেওয়ার, কারণ হাতে এখন অনেকটা সময় আছে, ঠিক আছে? তো এটাতে কি হবে, কারণ কিছু জায়গায় আছে যেটা আমি তোমাদের ফার্স্ট চ্যানেলেও আমি ক্লিয়ার করেছি যে 8ই জুনের মধ্যে, আবার কিছু জায়গায় বলছে 17ই জুন, কিছু জায়গায় বলছে 15ই জুন। তো এই কনফিউশনের জন্যই কিন্তু আমি তোমাদের এই সাজেশনটা দিলাম যে চেষ্টা করো 8ই জুনের মধ্যে কিন্তু আবেদনপত্র পাঠিয়ে দেওয়ার, তাহলে কিন্তু তোমরা সেফ থাকবে এবং তোমাদের আবেদন কোনো রকমভাবে ক্যান্সেল হওয়ার সম্ভাবনা থাকবে না, ঠিক আছে? তো এইটাই হচ্ছে আমার সাজেশন। আর আরেকটা কথা তোমাদের বলে রাখি, এই যে 10 টাকার তোমাদের পোস্টেল স্ট্যাম্প লাগবে, সেটা কিন্তু অবশ্যই তোমাদের সেপারেটভাবে একটা সেলফ অ্যাড্রেস যে এনভেলপ থাকবে তার মধ্যে কিন্তু লাগিয়ে দিতে হবে, এই হচ্ছে তোমাদের লাগবে। আর তোমাদের ডকুমেন্টসগুলো অবশ্যই তোমাদের বললাম সেগুলোকে সেলফ অ্যাটেস্টেড কিন্তু করতে হবে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, আর এরকমই যদি গুরুত্বপূর্ণ আপডেট পেতে চাও তোমাদের কি করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, বেল আইকনটাকে অল করে রাখতে হবে, এবং অবশ্যই তোমরা জানাবে যে কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো, তোমার জেলার নাম প্রত্যেকে কমেন্টে এখনই জানিয়ে দাও। তো আশা করি ভালো লেগেছে, এখনের মতো এটুকুই, ধন্যবাদ।